হ্যাঁ বন্ধু, স্বাগত অনিতার রান্নাঘরে। স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হবে চিংড়ি মাছ আর কচুর গাঠি দিয়ে ঝোল। তা চিংড়ি মাছটা আমি কেটে নিয়েছি আর কচুর মুখিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এটাকে ছাড়িয়ে নিয়েছি পুরো। এবার আমি এটাতে দিয়ে দেবো, একবারে ফোড়ন দিয়ে বসাবো, জিরে ফোড়ন। বন্ধুরা, এটা মাছের তেল, সেই জন্য আমি এই কড়াটাতেই বসিয়ে মাছ ভেজেছিলাম, এই কড়াটাতেই এখানে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছে দিয়ে দেবো একটু নুন হলুদ। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আপাতত এটাতে আর কিছু দেবো না, এটাকে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিই, তারপরে দেবো। যেহেতু এতে বেশি বড় মশলাও দেয় না, ভাজা ধনে জিরের গুঁড়ো দিয়েই করে, তাই একটু চিংড়ি মাছটা একটু ভেজে নেবো ভালো করে 2 মিনিট। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। বেশি ভাজলে আমার চিংড়ি মাছ কড়া কড়া হয়ে যায়, শক্ত হয়ে যায়। চিংড়ি অল্প ভেজেছি, তবে অল্প একটু সামান্য শুধু লঙ্কার গুঁড়ো দেবো, আর দেবো কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ, 1.5 চামচ মতো। এইটা একটু 2 মিনিট ভেজে নেবো মশলাটা, কারণ লঙ্কা তো আর না তো বেশি ঝাল ঝাল লাগবেই লাগবে। 2 মিনিট আমি একটু মশলাটা একটু ভেজে নেবো। হয়ে গেছে, শুধু লঙ্কাই তো দিয়েছি, আছে তোমার হয়ে গেছে। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলটা। বন্ধু, আমি দিলাম এটা গরম জল। আর কচুর মুখিতে একটু ঝোলটা বেশি করতে হয়, এটা পরে আবার শুকিয়ে যায় না। বাস আমার হয়েই গেল এটা, একটু আর 5 মিনিট এটা ফুটে নিই। বন্ধু, তো আমার চিংড়ি মাছ কচুর মুখি দিয়ে এটা আমার হয়েই গেছে, কিন্তু একটু নুনটা কম আছে, একটু নুন দেবো। নুনটা আগে একটু কম দিয়েছিলাম। আর দেবো 1 চামচ ধনে জিরের গুঁড়ো, এটা ভাজা আমি গুঁড়ো করে রেখেছি। তা দেখলেন তো বন্ধু, এইভাবে করলাম, কোনো মশলা দিলাম না, শুধু ধনে জিরের গুঁড়ো ভাজাটা দিলাম। তা আমরা তো এইভাবে করে খাই, খুবই ভালো লাগে। তা আপনারাও একবার এইভাবে করে খেয়ে দেখবেন। অনেকে অনেকভাবে খায় মশলা টশলা দিয়ে, কিন্তু আমরা তো খুব একটা মশলা দিলাম না। কচুর মুখিতে একটু ঝোলটাই পাতলা রাখতে হয়, পরে তো একদম ঘন হয়ে যায়। তাই তো বন্ধু, আমার কচুর মুখির চিংড়ি মাছ দিয়ে আমার এটা হয়েই গেছে। এবার আমি যেহেতু একটু নুন আরিয়ে দিলাম, তাই 2 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো। হ্যাঁ বন্ধু, তোমার গাঠি কচুর ঝোল রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তা দেখলেন ইজিভাবে কত গাঠি কচুর ঝোল এইভাবে চিংড়ি মাছ দিয়ে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।